লাস্টের এই বাচ্চাটাকে ধরাই খুব চাপ হয়ে যায়। মাটাকে ধরে আপনি তো বাচ্চাটাকে ধরতে হবে। এত বদমাস এটা, ওর মা এখানে আছে, ও বদমাস বাইরে চলে যাচ্ছে, এতটাই বদমাস হয়ে গেছে। হাঁসের বাচ্চাগুলো সবগুলো টনটনেই আছে। আসলি তুই আসলি, তাড়াতাড়ি আয়। ওই রাজহাঁসগুলো বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওটা পুকুরে যাবে। আর এখন পুকুরে নামিয়ে দিয়ে ওদের লাভ নেই, পুকুরে নামিয়ে দিলে এখন নিজে উঠতে পারছে না ওখান থেকে। আর মানে কি শয়তান হয়েছে এইটুকু বয়সে এত বদমাস, এইটুকু বয়সে এত বদমাস। যা এই ঢুকে যা, চলায় আয় বাচ্চা, এই যে মাছ ঢুকিয়ে দেবো পাগলা। ওর তাহলে হ্যাঁ নিজেই উঠ, বাপ কেন আমি ধরে উঠাতে পারি না, আমি ধরে উঠাতে পারি না। হ্যাঁ হ্যাঁ বদমাস ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। যা শান্তি থাক। ওই যে উঠে গেছে উপরে, মানে মার সাথে আহ্লাদই করছে কি করে, যে মা এখন খাবার শেখাচ্ছে যেভাবে খাবার খেতে হয়। আর এদেরকে একটু ওয়াটার দিতে হবে, তো অটোমেটিক সিস্টেম, উপর থেকে জল দেবো নিচে পড়বে অটোমেটিক। এভাবে দেখলাম, এভাবে জল দিলে অনেকটা ভালো হয়, কারণ এগুলোতে ওদেরকে রেখে না পুরো একদম এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ওদেরও পুরো পায়ের নিচগুলো মানে কেমন হয়ে গেছিলো। তো এখানে শুধু নেট আছে, নেটের মধ্যে জলটা অটোমেটিকলি পড়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে একটু সাপোর্ট দেওয়া আছে পিসবোর্ড দিয়ে, যাতে এই পাশ থেকে যখন ওদের থাকতে অসুবিধা হবে পিসবোর্ডের উপরে বসে থাকবে। তো এখান থেকে খাবার খাচ্ছে প্লাস ওখানে গিয়ে জল খাচ্ছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, সচরাচর দেখা যায় না। আর এগুলো পুষতে গেলে তো মানে অনেকটাই কি সুন্দর করে জল খাচ্ছে সবাই। প্রচুর চাপের ব্যাপার এদেরকে হ্যান্ডলিং করা। কি সুন্দর করে জল খাচ্ছে, প্রচুর গরম পড়েছে। তো মাকে দিয়ে রাখলে ওদের কি হয়, এখানে একে যদি আমরা এখানে ঢুকে রাখি তাহলে এই জল খাবার সব ফেলে দেয়। আর মুরগির তো অভ্যাসই এটা যে সব আঁচড়ে নষ্ট করে। তার জন্য ওদেরকে আমি শুধু জাস্ট এভাবে রেখেছি। দাদা ভাইয়ের এক বুদ্ধিতে যে বলেছিল যে বাচ্চা মানে হয়ে যাওয়ার 4-5 দিন রাখলেই হয়ে যায় মুরগির, মানে ওর মাদের সঙ্গে, তাছাড়া আদার্স এমনি থাকতে পারে ওরা। আর মুরগি যেটা আছে এদেরকে রাখাটা ঠিক আছে, এদের কোনো ব্যাপার না, এরা প্র্যাকটিক্যালি এটাই শিখবে। কিন্তু এরা তো এটা শিখবে না, এদের সিস্টেমটা টোটালি আলাদা। আর এই যে অবস্থা, মানে কি বলবো, সারাদিন মারামারি সারা দিনটা। তো এই হাঁসের বাচ্চাগুলো একদম সবগুলোই খুব সুন্দর আছে একদম, মানে এখন পর্যন্ত ওদের খাবারও কোনো রকম কোনো হয়নি, কোনো কিছু না। এই বাচ্চাগুলো এরকম খুব সুন্দর আছে। এখানে জল দেওয়াই আছে, তো আর জল দিলাম না, কারণ এই জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যাবে নাহলে জল দিলে পরে। আর এগুলো ছোটো বাচ্চা, তো এদেরকে অতটা করছি না। তো এগুলো আর কটা দিন পরেই এদের মতো হয়ে যাবে, বড়ো হয়ে যাবে, তারপরে আমরা বাইরে ছেড়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো এখন এদেরকে ছাড়লে পরে একটু মানে প্রবলেম হয়ে যায়, বড়ো বড়ো ব্যাঙগুলো যেগুলো আছে এদের খুব অ্যাটাক করে। তো তার জন্য আমি হচ্ছে ছাড়ছি না এখন। ছাড়লে ছাড়াই যায়, এত বড় এরিয়া আছে, খুব ফাঁকা এরিয়া, ছাড়লে অবশ্যই আরামসে ছাড়া যায়, কিন্তু আমি ছাড়তে চাচ্ছি না এখন। তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে, তো লোকজনগুলো আসছে না কাজের জন্য, তার জন্য এই জায়গাগুলো একদম পুরো মানে নোংরা হয়ে আছে। আর আমি ড্রেনটা যদি না করে দিতাম তাহলে এই জায়গাটা সব আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছেন যে এই জায়গাটা সবসময় জল জমে থাকতো। তো এই যে পায়রাগুলো সব কালারফুল পায়রাগুলো সব এই যে বাইরে বসে আছে এরা। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, আবার কালকে চলে আসবো নতুন আপডেট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও দেখতে থাকবেন, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো টাটা।